الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أفضلهم وخاتم النبيين محمد الأمين وعلى آله وأصحابه أجمعين وبعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে পড়ুন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা যে মহান ২৭শে মাঘের দ্বিতীয় দিনে আমরা সকলে হাজির হইতে পেরে জুমার সালাহ আওলাদ রসুল ডক্টর শেখ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হুসাইন আল মাজভান্ডারি আল কাদরি ওনার ইমামতের পিছনে আমরা দাঁড়িয়ে সালাতুল জুমআ আদায় করতে পেরে আমরা সকলেই ধন্য, সকলেই বলি আবার আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রত্যেক বছর আওলাদ রসুল ইমাম সৈয়দ ডক্টর সাইফুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হুসাইন আল মাজভান্ডারির ইমামতের পিছনে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন 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 আলহামদুলিল্লাহ। এবং আমাদের গতকাল আমাদের এখানে বুখারী শরীফের খতম হয়েছে। বিভিন্ন মুহাদ্দিসগণ এখানে সারাদিন বুখারী শরীফ পড়ে খতম করেছে। সকলে আলহামদুলিল্লাহ বলুন। ইমাম আহমেদের একটি রেওয়ায়াত আছে, উনি একদিন একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে উনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উনি হাজির হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বললেন, ইয়া আহমেদ, তুমি আমার সামনে কি নিয়ে এসছো? তখন ইমাম আহমেদ ওনার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আলফা হাদিস, লক্ষ লক্ষ উনি হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করলেন এবং প্রত্যেকটি হাদিসের পরে উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন উনি যে প্রত্যেকটি হাদিসের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাতেই সব থেকে বেশি খুশি হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এত হাদিস বলেছেন কিন্তু মূল বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাল্লু আলান নবী, আল্লাহর রসুলের উপরে সেই সালাওয়াত। তো আমাদের এই তরিকতের সিলসিলা, তরিকতের শিক্ষা সবক আমাদের মহান মুর্শিদ কেবলা আমার দাদা জান সৈয়দ মাঈনুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হুসাইন আল মাজভান্ডারি ওনার থেকে এবং ওনাদের আগে থেকেও যে রীতি, সেটা হচ্ছে সবসময় আল্লাহ রসুলের দুরুদ পাঠ করা, সবসময় আল্লাহ রসুলের দুরুদের উপরে থাকা। এই নিয়মটাই আল্লাহর কাছে সব থেকে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। আমরা সকলেই চেষ্টা করব যতদিন আমরা এই যে ওরস চলাকালীন, খসরত শরীফ চলাকালীন আমরা সকলেই সবসময় দরুদ শরীফ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আজকে অনেক মানুষ বিদায় নেবেন বাবা আমাদের মুর্শিদ কেবলার এখন মোনাজাতের পরে আপনারা সকলেই খাবার দাবার খেয়ে আপনারা মুর্শিদ কেবলার সাথে দেখা করে আপনারা আপনাদের গন্তব্যস্থলে যাবেন ইনশাআল্লাহ। এবং আরও যারা আসছেন আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, আমাদের এবার থেকে খাবারের যে ইন্তজাম, আপনারা বাবাজানের সাথে দেখা করবেন। ওনার সাথে দেখা করার পরে উনি আপনাদেরকে স্লিপ দিবেন। স্লিপটা আপনারা আমাদের টোকেন কেন্দ্র আছে হুজরা শরীফের বাইরে আমদানিখানায়। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্লিপটা আপনারা আমদানিখানার ওখানে টোকেন কাউন্টার আছে, সেখানে আপনারা জমা দিবেন। সেখান থেকে আপনাদেরকে টোকেন দেওয়া হবে। ওই টোকেনগুলো নিয়ে আপনারা যখন এই পয়েন্টে আসবেন আপনারা তখন দিবেন, ভিতরে ঢুকবেন, খাবার খাবেন। ঠিক আছে? আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা দুপুরবেলা এটার প্রয়োজনীয়তা নাই, রাতে থেকে এটা শুরু হবে। তাই আপনারা সকলে দুপুরের খাবার খেয়ে চেষ্টা করবেন তাড়াতাড়ি বাবাজানের সাথে দেখা করে আপনাদের এই ব্যবস্থাগুলো করে ফেলতে ইনশাআল্লাহ। এবং আমাদের 9 তারিখ এবং 10 তারিখ আমাদের আরও কর্মসূচি আছে। আমাদের কিছু খলিফাদেরকে খেলাফত দেওয়া হবে এবং আমাদের মইনিয়া মাদ্রাসার হাফেজ যারা হয়েছেন ওনাদেরকে পাগড়ি পরানো হবে। আপনারা সকলেই থাকবেন
এবং এই অনুষ্ঠানে আপনারা উপলব্ধি করার চেষ্টা করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে আরও কথা হবে। ভালো থাকবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।